আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আমি তো অন্তত বুঝেন, আমি আপনার খারাপ চাই না। আমি আপনার খারাপ চাই। আমি এই যে প্রতিবার আইসা আপনাকে পরিষ্কার করে দিয়ে যাই। আমি তো আপনার খারাপ করি না বাবা। আসেন আসেন আসেন। আপনি প্রতিবার আসেন, আমাকে মারেন। আমি আপনার ছেলের বয়স, আমাকে মারলে লাভ হইব? এই জায়গায় দাঁড়ান, বসেন। ওই দিনের মতো এই জায়গায় বসেন। অনেক শরীর শুকিয়ে গেছে আপনার। আগে কিরকম মোটা ছিলেন। বিসমিল্লাহ। ব্যথা পাইলে বলেন বাবা, আমি ব্যথা দিব না। সকাল থেকে খাইছেন? এখনো খান নাই না? আহে রে। ইরে বাবা, দেখছেন নোকের অবস্থা এক একটা কত বড় হয়েছে। আমি যে কাইটা দিয়ে গেছি, আর কাটছেন? এই কাটা শেষ না? আসে নাই লোক? আপনার ওই যে একবার আপনার মেয়ে আসছে না, এ মেয়েটা আর আসছে? ওরা তো মানুষ না। ওরা মানুষ না। ওরা মানুষ হইলে আপনারা এই জায়গায় ফালাই রাখতো না। বিসমিল্লাহ। মাথার ভিতরে কি পরিমাণে ময়লা, আল্লাহ। চোখ বন্ধ করে রাখেন। বিসমিল্লাহ। মাথা ডলা দেন বাবা, মাথা ডলা দেন। দাড়ি ডলা দেন, দাড়ি দাড়ি। নেন প্যান্টটা খুলে নেন, আমি ধরছি, দিন খুলেন। এই জুতোটা পরেন বাবা। কোন তো বাবা, এখন ভালো লাগে না? শরীরটা পাতলা লাগে না? হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন। বর্তমানে আমরা আছি ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয় গেটের সামনে। এই মানুষটাকে নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না। বিগত 1 বছর থেকে যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই বুঝতে পারবেন মানুষটা কে। ওনার পরিচয় আমি প্রত্যেকটা ভিডিওতে দিতে চাচ্ছি না। এই মানুষটার পরিবার পরিজন সবাই আছে। আমি বিগত 1 বছর থেকে ওনার পরিচর্যা করে আসতেছি। কয়েক মাস পর পরে আমি ওনার চুল দাড়ি কেটে সুন্দর করে ওনাকে পরিষ্কার করে দিই। কিন্তু দুঃখের বিষয়, ওনার পরিবার পরিজন থাকা সত্ত্বেও ওনাকে নিচ্ছে না। ওনার বাসা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজারের ওইদিকে। বর্তমানে উনি এই জায়গাতেই থাকে। যে কোনো একটা অজানা কারণে, যে কোনো একটা কারণে উনি এই জায়গাতে থাকে। কিন্তু ওনার ছেলে মেয়ে সব আছে, পরিবার পরিজন সব আছে। আমার ভিডিও দেখা সত্ত্বেও ওনারা আসার পরও ওনাকে এই জায়গা থেকে নেয় নাই। ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম। উনি একজন সাব কন্ট্রাক্টর ছিলেন না বাবা? উনি একজন কন্ট্রাক্টর ছিলেন। হয়তো কিছু টাকা, কেউ ওনার টাকাটা আত্মসাৎ করছে, যার কারণে উনি এই জায়গাতে পড়ে থাকে। কিন্তু ওনার সন্তানরা ওনাকে সাপোর্ট দেয় নাই। ঠিক আছে কিনা? সাপোর্ট দেয় না, এই জায়গাতে উনি পড়ে থাকে। আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।